বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। এদেশের বেশিরভাগ মানুষ কৃষির সাথে যুক্ত। বাংলাদেশে 3টি মৌসুমে ধান চাষ করা হয়: আমন, আউশ ও বোরো। তার মধ্যে বোরো ধান একটি শীতকালীন ধান। বোরো ধানের চারা উৎপাদনের সময় প্রায় ঠান্ডা, ঘন কুয়াশা ও তীব্র শৈত্যপ্রবাহের কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়। তাই শৈত্যপ্রবাহ হলে প্রচণ্ড ঠান্ডা ও ঘন কুয়াশা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বোরো মৌসুমে শৈত্যপ্রবাহের তাপমাত্রা কমে গেলে ধানের চারার বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি চারা মারা যায়। এজন্য রাতের বেলা বীজতলা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং দিনের বেলায় তা সরিয়ে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যে চারার পাতা যেন পলিথিন স্পর্শ না করে। এ সময় বীজতলায় 3 থেকে 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। প্রতিদিন সকালে আগের রাতের পানি বের করে নতুন পানি দিতে হবে এবং ধানের চারার উপর থেকে জমাকৃত শিশির রশি দিয়ে টেনে সরিয়ে দিতে হবে। বীজতলায় প্রতি শতাংশ জমিতে 20 কেজি হারে জৈব সার, 280 গ্রাম করে এমওপি, টিএসপি এবং ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। তবে অতিরিক্ত ঠান্ডায় চারাগাছ হলুদ হয়ে গেলে প্রতি শতাংশে 280 গ্রাম ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। বীজতলায় ইউরিয়া সার প্রয়োগের পর 2 থেকে 3 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। ইউরিয়া সার প্রয়োগের পরও যদি গাছ সবুজ না হয়, তবে সালফার সারের অভাব হয়েছে বলে ধরে নিয়ে প্রতি শতাংশে 400 গ্রাম জিপসাম সার উপরি প্রয়োগ করতে হবে। ঠান্ডা আবহাওয়ার কারণে বীজতলায় চারা পোড়া রোগ কিংবা সিডলিং ব্লাইট দেখা দিতে পারে। আক্রান্ত চারা শিকড় এবং চারার নিচের অংশ বাদামি রঙের হয়। অনেক সময় চারার গোড়ায় সাদা ছত্রাক দেখা যায়। আক্রান্ত চারার বৃদ্ধি কমে যায় এবং ধীরে ধীরে হলুদ হয়ে পাতা শুকিয়ে চারাগুলো মারা যায়। বীজতলায় এ রোগ দেখা দিলে রোগের প্রাথমিক অবস্থায় এমিস্টার টপ বা এজোক্সিস্ট্রবিন প্লাস ডাইফেনোকোনাজল গ্রুপ অথবা সেপ্টিমা পাইরাক্লোস্ট্রোবিন নামক ছত্রাকনাশক অনুমোদিত মাত্রায় 3 মিলি ঔষধ প্রতি লিটার পানিতে ভালোভাবে স্প্রে করে চারা ও মাটি ভিজিয়ে দিতে হবে এবং স্প্রের পানি না শুকানো পর্যন্ত বীজতলায় সেচ দেওয়া যাবে না। সাধারণত শুকনা মাটিতে এ রোগটি বেশি হয়, সেজন্য বীজতলায় পরিমাণ মতো সেচের ব্যবস্থা করতে হবে। কোনো কোনো জায়গায় বাকানি রোগের আগাম লক্ষণ প্রকাশ পেতে পারে। যদি বীজতলায় বাকানি দেখা দেয়, তাহলে জমিতে রোপণের পূর্বে অটিস্টিন বা কার্বেন্ডাজিম গ্রুপ নামক ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে চারার শিকড় সারা রাত ভিজিয়ে রেখে পরদিন জমিতে রোপণ করতে হবে। শীতকাল আমাদের কৃষির জন্য একটি নিরাপদ মৌসুম। শুকনো মৌসুম বলে পানিতে রস কম থাকে, তাই চাহিদা মাফিক সেচ নিশ্চিত করতে পারলে জমির ফলন অনেক বেড়ে যাবে। একমাত্র কৃষির মাধ্যমে আমরা আমাদের দেশকে সমৃদ্ধ করতে পারি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক কৃষির সবকটি কৌশল বাস্তবায়ন করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারব। তবেই সমৃদ্ধ হবে আমাদের কৃষি, সমৃদ্ধ হবে বাংলাদেশ।